রমজান মাসে মৃত বাবা মার জন্য আপনি কোন আমল করবেন, কোন আমল করলে আপনার মৃত বাবা মার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না। মনে রাখবেন, যাদের বাবা মা মারা গিয়েছে রমজান মাসে, তাদের আমল নামায় সওয়াব পৌঁছানোর অন্যতম একটা সুযোগ রয়েছে। মৃত বাবা মা যাদের রয়েছে তারা 4টা কাজ মূলত করতে পারেন। তার মধ্যে 1 নাম্বার যে কাজ রয়েছে সেটা হচ্ছে, বাবা মা যদি মারা যায় রমজানে, তাদের জন্য বিভিন্ন মাদ্রাসাগুলোতে, যেগুলো হাফেজিয়া মাদ্রাসা অথবা যে কোনো মাদ্রাসায় যেখানে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, এই জায়গাগুলোতে আপনারা কোরআন কিছু দান করতে পারেন রমজান আসার আগেই, বা রমজান মাসেও দান করতে পারেন। তাহলে কি হবে, রমজান মাসে যে আপনি আব্বা আম্মার জন্য দান করলেন, দানের তো একাধিক সওয়াব পাবেনই, পাশাপাশি পুরাটা রমজানই কিন্তু কোরআন পড়া হয়। অন্যান্য মাসে যা কোরআন পড়া হয়, রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়া হয়। এবং রমজান মাসে যেহেতু কোরআন নাজিলের মাস, এটার বরকতে আপনার বাবা মার আমল নামায় সওয়াব পৌঁছাতে থাকবে। এবং যতজন মানুষ আপনার দান করা, আপনার আব্বার জন্য সদকা করা ওই কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা সওয়াব আপনার আব্বার আমল নামায় পৌঁছাতে থাকবে। সুতরাং এই ভালো কাজগুলা বিশেষ করে করতে পারেন। 2 নাম্বার যেটা করতে পারেন সেটা হচ্ছে, রমজান মাসে আপনারা আপনাদের আব্বা আম্মার কবরে যেন যে শান্তি পৌঁছায় বা সওয়াব পৌঁছায়, এই জন্য সাদকা করতে পারেন। গরিব মানুষ যারা রয়েছে অথবা আশেপাশে অসহায় মানুষ যারা রয়েছে, তাদেরকে কিছু সাদকা করেন। সাদকা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেয়। যুগকে যুগ যদি সাদকা এমন জায়গায় করেন যেটা আপনার আব্বা আম্মার কবরে পৌঁছাতে পারে, তাহলে যুগকে কিয়ামতের আগ পর্যন্ত ওই আমল আপনার আব্বা আম্মার কবরে পৌঁছাইতে থাকবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তার মধ্যে 3টা আমল শুধু জারি থাকে, 3টা আমলের রাস্তা শুধু খোলা থাকে। তার মধ্যে একটা আমল হচ্ছে সদকাতুন জারিয়া, এমন কোন দান যদি তার সন্তানরা করে অথবা সে ব্যক্তি নিজে করে যায়, যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন। এই জন্য সদকাতুন জারিয়া যে জায়গাগুলোতে হয়, জারি থাকে সদকার সওয়াব, এরকম জায়গায় দান করবেন, সদকা করবেন, আব্বা আম্মার কবরে পৌঁছাতে থাকবে। এবং রমজান মাসে এই জন্যই করবেন, রমজান মাসে করলে অন্য মাসে করার চেয়ে 70 গুণ বেশি সওয়াব আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে, অবশ্যই আপনি চাইলে এটা করতে পারেন, রমজানে যারা রোজাদার রয়েছে, রোজাদারদের আপনি মেহমানদের ব্যবস্থা করতে পারেন, তাদের ইফতারি অথবা সাহরি খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। এবং কি রমজানে একজন ব্যক্তিকে আপনি ইফতার করালে এর ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যদি আরেক ভাইকে ইফতার করান, তাহলে ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় তুলে দিবেন। এই জন্য আব্বা আম্মার আমল নামায় যেন সওয়াব যায়, এই নিয়ত করে আপনি রমজানে রোজাদারদের খাওয়াতে পারেন। গরিব অসহায় যারা রয়েছে তাদের খাওয়ালে ইনশাআল্লাহ সওয়াব পৌঁছে যাবে। 4 নাম্বার হচ্ছে, আপনারা নিজেরা বেশি বেশি দোয়া করবেন। মনে রাখবেন, অন্যান্য মাসে আব্বা আম্মার জন্য দোয়া করলেন আর এই মাসে দোয়া করলেন, 2টা কিন্তু এক হবে না। আরেকটা বিষয় মাথায় রাখবেন, গোটা দুনিয়ার সব আলেমদের দিয়ে আপনি দোয়া করালেন আর আপনি সন্তান হিসেবে দোয়া করলেন, 2টা কিন্তু এক নয়। ওই যে হাদিসটা বললাম, আল্লাহর হাবিব জানিয়েছেন, সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে, 3টা আমলের রাস্তা খোলা থাকে। তার মধ্যে আরেকটা আমলের রাস্তা হচ্ছে, সন্তান যদি দোয়া করে, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, কোন সন্তান যদি নেক